হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর আজকে আবার একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আমার সারাদিনের কাজকর্মগুলো শেয়ার করব। এই তো সকালে ঘুম থেকে উঠেই ভাবলাম যে একটু কি রান্না করি। তো ভাবলাম যে একটু গরুর মাংস রান্না করলেই মনে হয় ভালো হয়। আর বাড়িতে অনেক মেহমানও আছে, এই জন্য একটু গরুর মাংসের ভিতরে আলু দেবো। আর আমি এখানে সব কোটা বাছে নিজে হাতে করে নিচ্ছি। এগুলো করার পরে এখন আমাকে আমার মা এসে বলতেছে খিদা লাগছে, কি এখন করে দেই। তারপর চিন্তা করলাম যে একটু না হয় কিছু তৈরি করে দেই। তো আমি এখানে চাপড়ি ভাজবো, এটা আমাদের গ্রামের ভাষায় বলে চাপড়ি পিঠা। আর সেটা আমি এখন তৈরি করব। আমি আবার এখানে দিয়ে দিচ্ছি সব কিছু, মরিচ, পেঁয়াজ, রসুন, চিনি, একটু হলুদ, একটু লবণ, এগুলো দিয়ে দিয়ে আগে এটা মেখে নেব। তারপরে ময়দাটা দিয়ে আবারও মাখাবো। আর এইটাতে একটু অল্প পরিমাণের পানি দেব। আর এই চাপড়ি পিঠা কিন্তু খাইতে অনেক মজা লাগে, গরম গরম যদি হয় তা আরও মজা লাগে। এখন আমি চাপড়ি পিঠা ভেজে তাদেরকে দেব, কারণ তো বললামই অনেক মেহমান আছে, সবাই মিলে গল্প করতেছে। আর এখানে আমি আটাটা অল্প একটু ছেনে নিছি, হয়তো বা এতটুকু দিয়ে হবে না, তারপরেও চেষ্টা করব যে এইটুকু দিয়ে যেন হয়ে যায়। এই তো আমি এখন চাপড়ি ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি, চাপড়িগুলো সুন্দর করে ভেজে নেব। তো প্রথমটা আমার একটু ভাজতে নষ্ট হয়ে গেছে, তো আবারও চেষ্টা করলাম যে দেখি কেমন হয়। তো দেখলাম যে দ্বিতীয়টা একটু ভালোই হয়েছে। এরপর ওদেরকে চাপড়িগুলো দিয়ে আসলাম, ওরা খাচ্ছে আর গল্প করতেছে। আর আমি এদিকে মাংসটা রেডি করে নেওয়ার জন্য প্রথমে আলুগুলো কড়াইয়ে দিয়ে ভেজে নিচ্ছি। আর আলুগুলো কিন্তু ভাজলে একটু তরকারিটা অনেক মজা হয়। আর আলুগুলো ভাজার পর রেখে দিয়ে আমি আবারও পেঁয়াজ ভেজে নেব। আজকে আমি মাংসটা পেঁয়াজটা ভেজে দিয়ে রান্না করব। অনেক ভিডিওতে আপনারা দেখেছেন আমি মাংস মাখায় দিয়ে রান্না করি, তো আজকে আমি কড়াইয়ে একটু রান্না করব। আর এটা আমি এখন সব কিছু মশলা দিয়ে কষিয়ে নেব। পেঁয়াজটা কিন্তু আমি আগেই লাল লাল করে ভেজে নিছি। এখন আমি সব কিছু দিয়ে আবারও কষাবো। আর কষানোর পর যখন দেখব যে কালার চলে আসছে, তখন আমি মাংসটাকে এখানে দিয়ে দেব। তো এখন আমি মাংসটা কিন্তু আলু দিয়ে ঝোল করব শুধু সকালের জন্য। আর এখানে কালকে আমি বিয়ে বাড়ি থেকে আসলে অনেক রাতে আসছি, আর যাওয়া হয়নি, তাই তো রান্না শেষ করে সবাইকে নাস্তা রেডি করে দিয়ে আমি আসলাম একটু বিয়ে বাড়িতে। আর এসে দেখি তো সবাই কাজে লেগে গেছে, তো আমি তো কিছুই করতে পারিনি। তো এখানে বাবুর্চিরা সব কিছু রেডি করে নিয়েছে, তারাও রান্না উঠাবে। আর আমি যখন তাদের বাসায় আসছি তখন 10:30 বাজে, তো রান্নাটা মনে হইতে হইতে একটু দেরি হয়ে যাবে, হয়তো বা দুপুরের মধ্যে মানুষকে একটু খাওয়াতে কষ্টই হবে। আর আজকে জানেন তো আমাদের এখানে অনেক বৃষ্টি হয়েছে, এই কারণে রান্নাটা একটু দেরিতেই উঠানো হয়েছে। এই তো এখানে সব মশলা ভেজে নিচ্ছে। আর মশলাগুলো ভেজে নিয়ে কিন্তু আমরা এগুলোকে গুঁড়ো করে নিই। আর এখানে মাংস ধুয়ে রাখা হয়েছে। এখন আমি সব কিছুই রেডি করে দেব, আমাদের বাসায় নিয়ে এসে ব্লেন্ডার করে দেব, কারণ দেরি যেহেতু হয়ে গেছে, রেডি না করে দিলে হয়তো বা মানুষ আসতে শুরু হবে তাড়াতাড়ি, কি আর করার আছে। আমি সব দিয়ে দিলাম রেডি করে। এগুলো এখন আমি ব্লেন্ডারে ওদেরকে গুঁড়ো করে দেব। আদা, এটা হচ্ছে আমাদের মিক্সড মশলা গুঁড়া বলে, সেইটা এখানে করা হচ্ছে। আর এটা কিন্তু আলাদাই রাখা হবে মাংসতে দেওয়ার জন্য। এতে এখন আদা রসুন যা আছে সব ব্লেন্ডার হবে। এরপর ওদেরকে আমি এগুলো দিয়ে দেব। আর ওখানে বাবুর্চি তারা লাগাইছে, কি আর করা আছে। আমরা এখান থেকে গিয়ে দেখি বাবুর্চি পেঁয়াজ কষানো হচ্ছে। এরপরে এসব ওর মধ্যে দিয়ে দিয়ে রান্নার জন্য আয়োজন শুরু করলো। আর এখন এই মাংসগুলো এর মধ্যে দিয়ে কষাবে। আসলে বিয়ের রান্না দেখতে কিন্তু আসলে অনেক ইন্টারেস্ট লাগে। তো আসলে ছোটোখাটো একটা বিয়ের অনুষ্ঠান, আর তাই তো এখন তাড়াহুড়া লাগাইছে। আর এখানে যে রান্না শুরু হয়ে গেছে। আর প্রথমে রান্না উঠাই দিচ্ছে গরুর মাংস, এরপরে সবজি দিচ্ছে। আর বুটের ডালটা আগেই সিদ্ধ করে নেওয়া হয়েছে। আর জাস্ট শুধু গরুর মাংসই হবে, বুটের ডাল আর সবজি।
তো আসলে বিয়েবাড়িতে যদি একটু রোস্ট না হয় তাহলে তো ভালো লাগে না। তারপরেও কী করবেন, যা কালকে মেয়ের বাড়িতে তো সেরকম খাওয়াইনি, এই জন্য এখানে শুধু জাস্ট গরুর মাংসই করা হবে আর সবজি আর ডাল। আর রান্নাটা মনে হয় অনেক টেস্টি হবে, কালার দেখে বোঝা যাচ্ছে। আর এখানে এখন বুটের ডালটা দিয়ে দিবে, আর বুটের ডালটা মনে হয় হয়েই গেছে এর মধ্যে। তো গাইস, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আবারও কোনো একটা নতুন ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।